হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হলো কি করে বুঝবে সে তোমাকে মনে মনে ভালোবাসে বা সে তোমাকে মন প্রাণে সে চায় যে তুমি তার কাছে আসো, মানে সে তোমাকে যেন নিজের করে পায়, সেটা সে মনে মনে খুব দৃঢ়ভাবে চায়। তো বেশি দেরি না করে পয়েন্টে চলে যাচ্ছি। আজকে ফার্স্ট পয়েন্ট, সে সব সময় তোমার সঙ্গে থাকতে চাইবে। মানে সব সময় যদি তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ বা লং ডিস্টেন্সে কারোর সঙ্গে তোমার আলাপ হলো, সেরকম মনে হচ্ছে যে তুমি বুঝতে চাইছো যে সে তোমাকে ভালোবাসে কিনা, সে তোমাকে মনে মনে মিস করে কিনা, সে তোমাকে তো মনে মনে চায় কিনা, সেটা তুমি তুমি জানতে যাও, তাহলে আহ তুমি দেখতে পাবে যে সে সবসময় তোমার সঙ্গে থাকতে চাইছে, তোমার সঙ্গে কলে কথা বলতে চাইছে, তোমার সঙ্গে মেসেজে কথা বলতে চাইছে, তোমার সঙ্গে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করছে, সব সময় সব সময় তোমার সঙ্গে টাচ রাখতে থাকছে, তোমার সঙ্গে ডিটাচ থাকতে চাইছে না। যদি মানে লং ডিস্টেন্স নাও হয়, তাহলেও তুমি দেখবে যে তুমি যদি কোথাও যাও তাহলে সে হয়তো তোমার সঙ্গে সঙ্গে যাচ্ছে বা সে তোমার সঙ্গে সঙ্গে থাকছে। ঠিক আছে, মানে সব সময় নিজেকে কাছাকাছি রাখতে চাইছে। এরকম তুমি যদি বুঝতে পারো এরকম একটা ব্যাপার যে সে সবসময় তোমার সঙ্গে থাকার চেষ্টা করছে, সাথে থাকার চেষ্টা করছে, হ্যাঁ, সবসময় কলে থাকার চেষ্টা করছে, মেসেজে থাকার চেষ্টা করছে, তাহলে তুমি বুঝবে যে হ্যাঁ, সেই মানুষটা তোমাকে ভালোবাসে। মনে মনে সেই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে এবং সেই মানুষটা মনে মনে তোমাকে খুব পরিমাণে মিস করে। তাই জন্যই সে তোমার সঙ্গে বারবার তোমার সঙ্গে থাকার চেষ্টা করছে। সেকেন্ড পয়েন্ট, তোমার জন্য তার চোখের ভাষাটাই আলাদা হবে। তার চোখের ভাষা আলাদা হবে কেমন? তুমি তার চোখাচোখি, মানে ধরো তোমাদের দেখা হলো বা ভিডিও কল হলো, তুমি যখন তার দিকে তাকাবে তখন তুমি নিজেই রিয়েলাইজ করতে পারবে যে তার চোখের ভাষাটা একটু অন্যরকমই, মানে স্নেহময়, মনোমুগ্ধ, এরকম একটা ব্যাপার থাকবে। মানে চোখ দিয়ে অনেক সময় না ভাষা প্রকাশ করা যায়। তুমি যদি সত্যিই তাকে ভালোবেসে থাকো, তুমি যদি সত্যিই তাকে মন দিয়ে থাকো, হ্যাঁ, বা তার চোখের ভাষাটা না তখন তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে। তখন তোমার মনে হবে যে হ্যাঁ, এই মানুষটা মানে আমার দিকে কিরকম দৃষ্টিতে তাকাচ্ছে বা কিরকম কি চায় না চায়, সেই সব কিছুই তুমি চোখের ভাষাতে বুঝতে পারবে। তো যখন তুমি বুঝতে পারবে চোখের ভাষাটা, তখন তুমি দেখবে যে তোমার জন্য একটা আলাদাই স্নিগ্ধতা আছে তার চোখে। নাম্বার থ্রি, সে তোমার খুব কেয়ার করবে, তোমার খেয়াল রাখবে, তোমার যত্ন নেবে এবং তোমাকে শাসনও করবে। সে দূরে থাকুক তোমার থেকে, চাই তোমার সঙ্গে কাছাকাছি থাকুক, যেখানেই থাকুক না কেন তোমার খোঁজ খবর নেবে, তোমার কেয়ার করবে, তোমার যত্ন নেবে এবং তুমি কোনো ভুল করলে, তুমি কোনো অন্যায় করলে, তুমি কোনো দোষ করলে বা তোমার কোনো মানে ভুল ভ্রান্তি হয়ে গেল, তোমাকে শাসন করবে, তোমাকে বোঝাবে এবং তুমি খেয়েছো কিনা, তুমি ভালো আছো কিনা, তোমার শরীরের যত্ন নেবে এবং তোমার খেয়ালও রাখবে যাতে তোমার কোনো রকম অসুবিধা না হয়, তোমাকে গাইড করবে, ঠিক পথে চালনা করার জন্য সে চেষ্টা করবে। সে সবসময় চাইবে যে তুমি যাতে একটা ঠিক পথে চালিত হও। নাম্বার ফোর, সে তোমার মন ভালো রাখতে চাইবে। আর যাই হোক না কেন, মানে তোমাদের সঙ্গে ঝগড়া হোক, চাই তোমাদের যা খুশি হয়ে যাক, তোমার তুমি কোথাও মানে বাড়িতে হোক, স্কুলে কলেজে, কোথাও ধরো তোমার ঝামেলা হয়েছে, কোথাও ধরো তোমার কোনো রকম কোনো অসুবিধা হয়েছে, যেই সিচুয়েশনে তুমি থাকো না কেন, তোমার মন ভালো করার জন্য সে কিন্তু সব সময় রাজি আছে। সে কিন্তু সব সময় অ্যাভেলেবেল তোমার মন কিভাবে সে ভালো করতে পারে সেই জন্য। সে তোমাকে হাসাচ্ছে, সে তুমি ধরো একটা বিষয় তুমি খুব রেগে গেছো বা খুব খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো, তুমি খুব টেন্সড হয়ে গেছো, ডিপ্রেসড হয়ে গেছো, সেখান থেকে জাস্ট বের করে আনার জন্য তার একটা এমন কোনো কথা বলে তুমি হেসে ফেলবে। ঠিক আছে, তো এই রকম ভাবে তোমার মন ভালো করার সে চেষ্টা করবে সব সময়। তুমি একবার না দুবার না, তুমি মানে রেগুলার তুমি এই জিনিসটা লক্ষ্য করতে পারবে। নাম্বার ফাইভ,
তুমি যদি খুব ভালো করে খেয়াল করো তাহলে তুমি দেখতে পারবে যে সে সব সময় তোমার কাছাকাছি থাকার চেষ্টা করছে, মানে তোমার সঙ্গে লিঙ্ক রাখার চেষ্টা করছে। ধরো তোমাদের লং ডিস্টেন্স রিলেশন, ঠিক আছে, সেখানেও সে, আমি ফার্স্ট পয়েন্টে বললাম, তোমার কলে থাকার চেষ্টা করবে, তোমার সঙ্গে মেসেজে কথা বলার চেষ্টা করবে, তোমার সঙ্গে মানে টাচ রাখার চেষ্টা করবে, যাতে মানে তোমার কোনো যদি বিপদ হয়ে যায় বা তোমার ইনকেস কিছু হলো, সে সব সময় যাতে তোমার সাপোর্ট দেওয়ার মানে দিতে পারে, সেই জন্য সে তোমার কাছাকাছি থাকার চেষ্টা করবে, সে তোমার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবে। যতটা সম্ভব সে চেষ্টা করবে যে তোমার কাছাকাছি থাকা যায়, যতক্ষণ কাছাকাছি থাকা যায় সে কিন্তু এই জিনিসটা চেষ্টা করবে। নাম্বার 6, অকারণেই তোমার সঙ্গে বিভিন্ন বিষয়ে সে তোমার পরামর্শ নেবে, তোমার সঙ্গে আলোচনা করবে। কোনো প্রয়োজন নেই কিন্তু তোমার সঙ্গে আলোচনা করার, কিন্তু সে কিন্তু তোমার সঙ্গে আলোচনা করবে। কোনো প্রয়োজন নেই তোমার সঙ্গে সেই বিষয়টা ডিসাইড করার বা তোমার অনুমতি নেওয়ার। সে ধরো তোমার থেকে বয়সে বড়, কিন্তু সে কিন্তু একটা বিষয় সে মানে নিশ্চিত করে নিয়েছে যে সে এই কাজটা করবে, কিন্তু তাও মানে সে ঠিক করে নেওয়ার পরেও তোমাকে জিজ্ঞাসা করবে যে এই কাজটা আমি কি ঠিক করছি বলো তো, এই কাজটা কি ঠিক হবে। মানে সে তোমার পরামর্শ নেবে বা সে তোমার সঙ্গে আলোচনা করবে, বিভিন্ন বিষয় সে তোমার সঙ্গে আলোচনা করবে। ইভেন মানে ফিউচারের ব্যাপারেও তোমার সঙ্গে আলোচনা করবে, তোমাকে নিয়ে ভাববে এবং তোমাকে জিজ্ঞাসা করবে রীতিমতন যে এটা ঠিক হবে কিনা। সে হয়তো জানে যে এটা করলে ঠিক হবে, ওটা করলে ভুল হবে, তাও তোমার সঙ্গে সে আলোচনা করে তোমার পারমিশনটুকু সে নেবে। নাম্বার 7, তার পারিবারিক বিষয় সে তোমার সঙ্গে আলোচনা করবে। দেখো, এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ তোমার বোঝার জন্য যে মানে দেখো, আমি আগে যেগুলো বললাম সেগুলো কিন্তু সবাই মানে ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে সেইগুলো সে সবকিছুই করছে, সেই পয়েন্টগুলো সবার মিলে যায়, ঠিক আছে। কিন্তু এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা কিন্তু মেলে না, কারণ কেউ কারুর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড বা ফ্যামিলির বিষয়ে কারুর সঙ্গে আলোচনা করতে পছন্দ করে না। এবং সেই সময় সেই মুহূর্তে যখন সেই মানুষটা তোমার সঙ্গে তার ফ্যামিলির বিষয় নিয়ে আলোচনা করছে, ফ্যামিলির কোনটা খারাপ, ফ্যামিলির কোনটা ভালো, সেই সমস্ত কিছু বলার চেষ্টা করছে, তাহলে বুঝবে যে হ্যাঁ, সেই মানুষটা কিন্তু তোমাকে সত্যিই ভালোবাসে। ভালো যদি না বাসতো তাহলে ফ্যামিলিতে কে কে আছে সেটুকুও তোমাকে জানাতো না, ফ্যামিলিতে কে কি করে সেটুকুও তোমাকে জানাতো না, ফ্যামিলিতে কি হয় না হয়, আজকে কি হয়েছে কালকে কি হয়েছে সেটুকুও জানাতো না। তোমাকে সে ভালোবাসে, তোমাকে সে মনে মনে চায়, তাই জন্যই কিন্তু তার পারিবারিক বিষয় সবকিছু তোমাকে সে ওপেন টু অল খুলে বলে। 8 নাম্বার, তোমার জন্য তার কথা বলার টোনটা কিন্তু আলাদা হবে। দেখো, সে ধরো বন্ধুদের সঙ্গে কথা বলছে অন্য একটা টোনে, ফ্যামিলির সঙ্গে কথা বলছে অন্য একটা টোনে, কিন্তু তুমিও তো মানে এখন তো তার ওয়াইফ হয়ে যাওনি বা তুমিও তো এখন তার হাজবেন্ড হয়ে যাওনি, এম আই রাইট? তো যখন আহ, মানে এখন এই সিচুয়েশনে অ্যাজ আ ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বলো বয়ফ্রেন্ড বলো, ফ্রেন্ড তো, কিন্তু তুমি হলো তার স্পেশাল ফ্রেন্ড, স্পেশাল বন্ধু, তাই তোমার জন্য কিন্তু তার গলার স্বর, তার কথা বলার টোন কিন্তু অন্যরকমই হবে। সে আর কারোর সাথে যেভাবেই কথা বলুক না কেন, তোমার জন্য সে নম্র, ভদ্র, সভ্যভাবে কথা বলার চেষ্টা করবে। তোমার সঙ্গে যতক্ষণ টাইম কাটাবে ততক্ষণ কিন্তু সে মানে রুড বিহেভিয়ার বলো বা খুব মানে ফাজলামির বিহেভিয়ার বলো বা হাসি ঠাট্টা বলো, সেরকম কিন্তু সে করবে না। জাস্ট ভদ্র সভ্য যেরকমটা তুমি চাও সেরকমই সে ব্যবহার করবে। 9 নাম্বার, তোমার জন্য সে সারা দিন অপেক্ষা করবে। ধরো তুমি কোনো কাজ করো বা তুমি কোথাও হয়তো বিজি, ধরো 1 দিন 2 দিন তুমি হয়তো তার সঙ্গে কোনো রকম কথা বলতে পারলে না,
ঠিক আছে, বা তুমি কোথাও কোনো কাজে ব্যস্ত আছো, তো দেখবে যে সে সারাদিন তোমার জন্য অপেক্ষা করে আছে একবার তোমার সঙ্গে কথা বলবে বলে। তোমাকে যদি সে সত্যিই ভালো না বাসতো, তাহলে কি সে এই অপেক্ষাটুকু করতো? তুমি তো তার ফ্যামিলি মেম্বার এখনো হয়ে ওঠোনি, তাহলে শুধু শুধু মানে তোমার সঙ্গে তার ব্লাড রিলেশনশিপও নেই, তাহলে তোমার জন্য সে অপেক্ষা কেন করবে? নিশ্চয়ই তোমাকে ভালোবাসে, তাই জন্য সে তোমার সঙ্গে, তোমার জন্য অপেক্ষা করবে, তোমার সঙ্গে কথা বলার জন্য, তোমার সঙ্গে একটু টাইম স্পেন্ড করার জন্য সে সারা দিন অপেক্ষা করতে রাজি আছে। 10 নম্বর পয়েন্ট এটা হলো যে তুমি যখন তার কাছাকাছি থাকবে বা তার সামনাসামনি থাকবে বা ভিডিও কলে কথা বলছো, দেখবে যে তোমার সামনে সে, মানে তোমার চোখে চোখ রেখে যখন সে কথা বলবে বা তোমার মুখের দিকে তাকিয়ে যখন সে কথা বলবে, তার মধ্যে একটা অস্থিরতা তুমি দেখতে পাবে, তার মধ্যে তখন তুমি একটা অস্থিরতা তুমি ফিল করতে পারবে, যে অস্থিরতাটা মানে সচরাচর প্রথম প্রথম প্রেমে দেখা যায়। যে সাধারণত আমরা প্রচন্ড নার্ভাস হয়ে থাকি, এই নার্ভাসনেসটাই কিন্তু তুমি দেখতে পাবে। যদি সে ফেক হয়ে থাকে, তাহলে সে নার্ভাসনেস দেখাবে না, কারণ সে আগের থেকে প্রিপেয়ার যে সে কি কি ভুলভাল কথা বলবে বা কি মিথ্যে কথা বলবে বা কি কি সাজিয়ে বলবে, সে কিন্তু আগের থেকে নিজেকে প্রিপেয়ার করে রেখে দিয়েছে। কিন্তু যদি সে সত্যিই ভালোবেসে থাকে, যদি সে সত্যিই তোমাকে চেয়ে থাকে মনে প্রাণে, তাহলে কিন্তু সে কোনো সময় চাইবে না তোমাকে মিথ্যে কথা বলুক। সে সবসময় তোমার সঙ্গে লয়াল থাকার চেষ্টা করবে এবং তোমাকে সত্যি ভালোবাসে বলে, তোমাকে সত্যি ভালোবাসে বলে সে নিজে নার্ভাস হয়ে যাবে। মানে নিজের মধ্যে তুমি দেখতে পাবে তার হাত কাঁপছে, বা মানে তোমার সঙ্গে কথা বলার সময় তার ঠোঁট কাঁপছে। সে তো মিথ্যে কথা বলতে পারবে না, সে কিছু বানিয়ে বলতে পারবে না। সে সবসময় চাইবে যে তোমার সঙ্গে যে কথাটা সে বলছে, সেই কথাটা সে যেন পারফেক্ট বলে। ঠিক আছে? কোনো মানে ধরো প্রথম প্রথম কথা হচ্ছে, তখন সে চাইবে না যে তোমার কাছে তার ইমপ্রেশনটা খারাপ হয়ে যাক, তাই তো? তো আবার ওইদিকে সে মিথ্যে কথাও বলতে পারবে না। ঠিক আছে, ওদিকে সে সাজিয়ে গুছিয়েও আসেনি, প্রিপেয়ার হয়ে আসেনি, সে কি বলবে সে নিজেও জানে না। তাই দেখবে সে অস্থির হয়ে যাচ্ছে। যেমন তুমি তুমি নিজে দেখতে পাবে যে তার কথাবার্তা দেখবে সে তুতলে তুতলে কথা বলছে, হয়তো দেখবে সে বারবার মানে আঙুল বারবার ঘাটছে, বা সে অস্থির হয়ে যাচ্ছে। তুমি দেখলে সেটা বুঝতে পারবে। তো আজকের ভিডিওটি এখানেই। আর আমি আগের ভিডিওতে বলেছিলাম, তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছো আমার আগের ভিডিওতে, অনেক 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 ধন্যবাদ তোমাদের জন্য। যে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাদের নতুন বিজনেসে, তোমরা অনেক 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 পাশে এসে দাঁড়িয়েছো, অনেকে অনেক রকম ভালো ভালো কমেন্ট করেছো। তো আমি আবার বলতে চাই যে এখনকার দিনে এই মুহূর্তে যা সিচুয়েশন, আমাদের এই মুহূর্তে কিন্তু নিজেকে নিজেদের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। তুমি মেয়ে হও চাই ছেলে হও, তোমাকে কিন্তু নিজেকে ঘুরে দাঁড়াতেই হবে। তো তোমাকে যদি দাঁড়াতে হয়, তাহলে হয় একটা চাকরি, না হয় একটা ব্যবসা, দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে করতেই হবে। এবং এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের চাকরির যা অবস্থা, আমরা কেউই ওখানে পেরে উঠছি না। হয় তোমাকে তোমাকে প্রচুর পরিমাণে ঘুষ দিতে হবে, না হয় তোমাকে প্রচুর পরিমাণে খাটতে হবে, তারপরে তোমার চুল দাড়ি গোঁফ সব পেকে যাবে, তারপরেও তুমি কিছু পাবে না। সো একটাই উপায়, বিজনেস করো ভাই, অনেক টাকা ইনকাম করো ভাই, এটাই হলো একদম পারফেক্ট উপায়। তো যদি চাও যে বিজনেস করতে, অবশ্যই আমাদের দুটো পেজ, ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করতে পারো, রিজু আচার্য টেক ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল, এবং আমাদের আরেকটি মেন চ্যানেল যেটা হলো সেটা হলো জীবনের গতি। তো এই তিনটে সেক্টর তোমরা যদি ফলো করে রাখতে পারো, তাহলে আশা করছি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। আমরা বিভিন্ন বিজনেসের ভিডিও এবং বিভিন্ন বিজনেসম্যানদের সঙ্গে ফেস টু ফেস কথা বলছি, ফেস টু ফেস ইনফরমেশন কালেক্ট করছি, এবং সেটা আমরা ভিডিওর মাধ্যমে আপলোড করছি, তোমাদের ভিডিওর মারফত তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো যদি চাও তাহলে অবশ্যই ওই চ্যানেলগুলো, ওই পেজগুলো একটুখানি সাবস্ক্রাইব, লাইক, একটা ফলো করে রাখতে পারো।
বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আজকের মতন টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।